আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আল্লাহ তোমাকে যে অবস্থা রাখছে এটা কিন্তু অনেকের স্বপ্ন। তুমি মনে করো তুমি আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার এই খেলনা নাই, তোমার ক্ষেত্রে হয় আমার এই গাড়িটা নাই, ওর এই গাড়িটা আছে। অনেকে তোমার এটা হয় না, তুমি সাধারণত যেটা যে আর দেই এতেই তুমি সন্তুষ্ট থাকো। হ্যাঁ, যে বিষয়টা যে আমার আল্লাহ কি দিছে আমাকে দেয় নাই, আল্লাহ কি দিছে আমাকে দেয় নাই। হ্যাঁ, বিষয়টা এটা কিন্তু আমাদের সাধারণত একটা আফসোস থাকে। তুমি যে পজিশনে আছো, তোমার যে আল্লাহ যে অবস্থা রাখছে এরা অনেকে চায়। এটা অনেকের স্বপ্ন যে আমি ওর মতো হব, ওর কাছে যাব। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার থাকে, যারা তোমার মতো পারে না, যারা তোমার মতো নাই, তাদের মতো অবস্থা নাই, মানে খাইতে পারতেছে না, পড়তে পারতেছে না, দেখতে পারতেছে না, তুলতে পারতেছে না, তারা আবার তোমাকে হিংসা করে, অহংকার করে। অনেকের স্বপ্ন, অনেকে হিংসা করে। হুম। আর ভালোবাসে সংখ্যা খুব কম, যে তুমি এই অবস্থায় আছো, আল্লাহ তোমাকে আরো অনেকটা দেব, আরো অনেক কিছু দেব। এই জিনিসটা কিন্তু খুব কম থাকে। কথা বুঝতে পারছো? স্বপ্ন যেমন ধরো, তোমার যখন অবস্থা ভালো থাকবে, তুমি যখন অবস্থা ভালো হবে, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, অনেক তোমার বান্ধবী, তোমার অনেক খেলনা, তোমার মনে করো 10টা খেলনা আছে, আর একটা বান্ধবীর 5টা 6টা খেলনা আছে, আর একটা বান্ধবীর খেলনা নাই। হ্যাঁ, এখানে দেখবা তুমি তিনজনের মধ্যে পার্থক্যটা দেখতে পারবা, যে একটা বান্ধবী আসবে দৌড়ে আসে, তোমার এই বান্ধবী তোমার এই খেলনা নিয়ে খেলা শুরু করে দিবে, খেলনা নিয়ে খেলা শুরু করে দিবে। আরেকটা বান্ধবী দেখবা যে তোমার খেলনা তুমি খেলতেছো, সে দূরে একটা সোফার মধ্যে বসে রয়েছে, সে তোমার কাছে আসবে না। একজন এসে তোমার খেলনাটা পাইছে, সেটা নিয়ে সে খেলবে, আনন্দ করে খেলবে। আরেকজন এসে যে তার আল্লাহ এত খেলনা দিছে, আমারও দিছে না, ওরটা আমি খেলবো না, ও হয়েছে হিংসুটে। আর ও হয়েছে যে তোমার মতো হইতে চায়, তোমার খেলনাটা খেললে সে তোমার সাথে খেলতে চায়। এই দুজনের কথা বলছি। এরকম যেমন আমি ব্যবসা করি, হ্যাঁ, অনেকেই ব্যবসা পারে না, সেম ব্যবসায় করতেছে, অনেক বছর ধরে ব্যবসা করে সে কিছুই করতে পারছে না। হ্যাঁ, অনেকে দেখবা আমার কাছে চাইকে তোমার এগুলো শিখবে, শিখে টিকে তারপর করার চেষ্টা করবে। অনেকে দেখবা যে আমার দেখে, আমার ছবি দেখলে তার রাগ উঠে যাবে, তার এত কেন দিচ্ছে, তার এত কেন আছে, তার এটা কেন আছে, তার ওইটা কেন আছে। হ্যাঁ, এটা কিন্তু তোমার, তার মানে মিজাজ খারাপ হয়ে যাবে আমার দেখে। এটা কিন্তু আমার অবস্থা থেকে। অনেকে আছে যে কাছে থেকে সেটা স্বপ্ন দেখে যে এরকম হবে। অনেকে আছে যে আমার চেয়ে বড়, অনেকে আছে, অনেকে, আমি তো সবাইকে ফলো করি, আমি তোমাকেও ফলো করি। তুমি কি করো, তোমার কাছ থেকে আমি শিখি, আমার শিখতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি শিখি। তো বিষয়টা তো অনেকে শিখার চেষ্টা করে যে আমি তার এটা করছে, তার কাছ থেকে আমি শিখবো। অনেকে হচ্ছে যে তার আছে তো আল্লাহ তার দিছে, আমাদের দেয় নাই, আমরা চেষ্টা করে আমাকে দিবে। একজন হচ্ছে আল্লাহ তারে দিছে, আমাকে কেন দেয় নাই, তার হয়েছে তার আমাকে কেন দেয়, সে হিংসা করবে। হিংসা করে তোমার কাছে দূরে থাকবে। ওই সংখ্যাটা 80%, শতকরা 80 জনই হিংসা করে তোমার কাছে দূরে থাকবে। যে তুমি যেমন দিয়েছে আসো, তোমার অনেক বান্ধবী কিন্তু তোমার আত্মীয় স্বজন অনেকেই তোমার সাথে সেরকম সম্পর্ক রাখবেন। কারণ কি, তুমি দিয়েছে আসো, অনেকে আসবে বেড়াইতে, অনেকে আসবে জমিদার চাল নাই, মানে তোমাকে অনেক অনেক চাপাবাজ। অনেক চাপাবাজ। অনেকে তোমার মনে করো যে তুমি একটা কথা বলবা, আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করি, এটা কথা কথা নর্মালি হবা, সে বলবে সাল্লা। হ্যাঁ, সে বলবে সাল্লো। কারণ কি, সে তো এখানে আসে যে জন্য, তোমার আবিদ ভাই, তোমার এক ভাই আসছিল, সে হারাই গেছিল না, সে বলতেছে না যে আমি এনে আইসা দিয়েছে সববারই আমার গড়গুলো বাসাগুলো একই রকম লাগে, এই জন্য আমি দিয়েছে, আমি হারাই যাই, দিয়েছে চিনতে পারি না। সে কিন্তু ঢাকায় থাকে, আছে কিনা এরকম। তো এরকম তো অনেকেই আছে। হ্যাঁ, কিন্তু অনেকেই আসে বেড়াইতে, সে হারাই যায়, আর আমরা এখানে থাকি। তো অনেকে যেটা থাকলে বলবো যে হ্যাঁ মম্মি এখানে আসি, এনে বেড়াইতে আসছি, এখানে বেড়াই, চল বেড়াইতে যাই, বেড়াই যাই। হ্যাঁ, আর আরেকজন বলবে যে জমিদার করে কিছু না, নাকি ওইখানে থাকে, ও এটা করে, জমিদার এটা করে, ওইটা করে। সে কিন্তু তোমাকে হিংসা করবে। ঠিক আছে, তোমাকে হিংসা করবে। তো এরকম অনেক মানুষ, তুমি অনেক চলতে পারতে অনেক মানুষ তুমি এরকম পাইবা, যে অনেকেই আছে যে তুমি যে পজিশনে আসছো, যে অবস্থায় আসছো, এটা অনেকের স্বপ্ন, যেখানে সে আসতে চায়, এখানে অবস্থা করতে চায়। অনেকেই আছে তোমাকে দেখে, তোমার দেখে হিংসা করবে। অনেকে আছে তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, হিংসা করার সংখ্যায় দেখবে শতকরা 80%, শতকরা 80% লোকই তোমাকে হিংসা করবে, তোমাকে পছন্দ করবে না। হ্যাঁ, তারপরে মনে রাখবা, শতকরা 80% লোকই তুমি যে পজিশনে আসো এই পজিশনে আসতে চায়, তোমাকে তোমাকে দেখতে চায় যে মর্মী এখানে আছে। হ্যাঁ, আসবেন, অসুবিধা কি, আসবেন, আমরা আসতে তো আমাদের অসুবিধা নাই। কিন্তু আপনি ঘৃণা করবেন কেন, মানে হিংসা করবেন কেন, আপনার মন খারাপ করবেন কেন? আপনি চেষ্টা করেন, ডিএসএস তো আমার বাপদের সম্পত্তি না, আমরা যেখানে আছি এখানে থাকি, এটা নিয়ে হিংসা করার কিছু নাই। আপনি আসেন, আপনি থাকেন, আপনি ফ্ল্যাট কিনেন। যদি আপনি মনে হয় যে আমরা থাকতে অসুবিধা হয়, আমাদের কোনো করে আমরা লাত্তি বার করে দেন, আমাদের তো অসুবিধা নাই। আমাদের প্রয়োজনে থাকি এখানে, আমরা এখানে শখের জন্য বেড়াতে থাকি না, আমরা এখানে ব্যবসা করি, আমার অফিস, আমি এখানে কমফোর্ট ফিল করি, আমার এটা ভালো লাগে, এখানে আমি এই জন্য থাকি। বাতাস লাগে, আবহাওয়া ভালো লাগে, আমার অক্সিজেন ভালো, আমার সবকিছু ভালো লাগে, এই কারণে আমি দিয়েছি। আপনি তো হিংসা অহংকার করার কিছু নাই। আপনি গালিগালাজ করবেন, আপনি আসতে পারেন না দেখে আপনি আমাকে গাল নেবেন, আপনার যোগ্যতা নাই আপনি আমাকে গাল নেবেন, আপনার আর্থিক অবস্থা নাই আপনি গাল নেবেন, আপনার
থাকার যোগ্যতা নাই, আমাকে গালি দেবেন, এটা তো ঠিক না। এটা তো আপনার আমল নামা তো বলে লাভ নাই, আপনার তার এই জিনিসটা নাই। আপনি আসেন, এসে থাকেন, সমস্যা নেই, গালিগালাজ করেন না। গালিগালাজ যদি পাইতেন তাহলে এই যে দেখেন না টান্দি সিরিয়াল হইতাম সামনে পাইলে, কিন্তু আপনি তো গালিগালাজ করেন, কথা বলেন নাই। আমি তো সহজ সরল লোক, রটের মতো, বুঝলেন নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।